السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم شفيعنا محمد. اللهم यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना शफीअना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নাড়াচাড়ার দরকার নেই, তাই আজকে নাড়াচাড়ার দরকার। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জায়গা তো জয়েন করা, এটা ঘুরবে না, এটা ঘুরতে হবে। হ্যাঁ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি, যেই আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে হায়াত দিয়ে, দৌলত দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে এক সপ্তাহ আমাদের হায়াত দিলেন। পৃথিবীর যত নিয়ামত ছিল সেটা দিলেন, এরপরে আবার তার শুকরিয়া আদায় করার জন্য আমরা তার ঘর, পবিত্র ঘর মসজিদের মধ্যে এসে আমরা 2 রাকাত নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের মধ্যে আসলাম, বসলাম এবং নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এই সুযোগটা দান করলেন, সেই আল্লাহ রব্বুল ইজ্জতের শাহী দরবারে আমরা একবার অন্তরস্থল থেকে ভক্তি নিয়ে, মহব্বত নিয়ে, হৃদয়ের আবেগটাকে উজাড় করে দিয়ে কণ্ঠস্বরে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম মানবতার মহান শিক্ষক, নবিকুল শিরোমণি, দো জাহানের বাদশাহ, নূরে মুজাসসাম, আফতাবে নবুয়ত, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, হয়তোবা কয়েকটা জুমা লাগতে পারে। এর মধ্যে আবার রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেল। যে সমস্ত সম্মানিত মাসগুলি আছে সেই মাসের মধ্যে এটা একটা অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলা আছে শাহরু রমাদান, রমজান মাস উত্তম মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য রমজান মাস বরকতময় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন, মাস সব আল্লাহর কাছে বরকতময়, সবই মানুষের জন্য কল্যাণকর। পাশাপাশি রবিউল আউয়াল মাস অন্যান্য যত মাস আছে সেই সমস্ত মাসগুলির মধ্যে একটা শ্রেষ্ঠতম মাস। কারণ এই পৃথিবীতে যার কাছে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে পাঠাইছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে পাঠিয়েছেন। এই সব কিছুর সামষ্টিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতময় এবং শ্রদ্ধার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার একটি বছর পরে এই রবিউল আউয়াল মাসের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিলেন। আমরা অবশ্যই ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় আরেকবার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আগামী জুমায় রবিউল আউয়াল মাসের তাৎপর্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আগামী সপ্তাহে।
আজকে আমরা হালাল হারাম সম্পর্কে যে আলোচনা গত জুমায় শুরু করেছিলাম সে সম্পর্কে আলোচনা করব। এরপর রবিউল আউয়াল মাসের আমরা আরও এক সপ্তাহ বা এক জুমা বা দুই জুমা পরে আবার হালাল হারাম নিয়ে আলোচনা করব। একটা ব্যাপক আলোচনা হচ্ছে হালাল এবং হারাম। মানুষের জীবন যত বড়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বড়, যত দীর্ঘ, হালাল এবং হারামের আলোচনাও তত দীর্ঘ। কারণ প্রথম যখন মানুষ শুরু হয়েছিল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পারি, বাবা আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তুমি এই গাছের কাছে যেও না, এই ফল খেও না। নিষেধ জিনিস হারাম বাবা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে হারাম। তাহলে হালাল এবং হারাম পৃথিবীর শেষ দিন পর্যন্তও থাকবে। অতএব এটার আলোচনা অনেক দীর্ঘ। কিছু কিছু জায়গায় কিছু কিছু বিষয়ের মধ্যে খুব জটিল এবং যৌক্তিক কিছু আলোচনা আছে, যেটা আবার খুব সহজে জুমার এই সামষ্টিক যে জুমার আলোচনা, এই আলোচনায় আবার সেই সম্পর্কে ধারণা নেওয়া অনেক, দেওয়া বা নেওয়া দুটোই অনেক দুঃসাধ্য হয়ে পড়ে। তো সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করব একেবারেই যেটা আমাদের খুব বেশি জানা জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত হালাল এবং হারামগুলি খুব বেশি কাজে লাগে, যে সমস্ত কারণে আমরা হালাল না বুঝে হারাম করি, হারাম না বুঝে হালাল করি, এই সমস্ত খুব সাধারণ যে সমস্ত হালাল এবং হারাম আছে বা এদের পার্থক্যগুলি আছে, এটা যতটুকু আলোচনা করা সম্ভব হয় ইনশাল্লাহ আমরা সেই আলোচনাগুলি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার, বুঝার এবং আলোচনার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ঈমানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নামই হচ্ছে এই হালাল এবং হারাম। কিসের পরে বলেন? ঈমানের পরে। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নামই হচ্ছে হালাল অথবা হারাম। এখন একজন মানুষ যখনই ঈমানদার হয়ে যাবে তখন তাকে হালাল পথে থাকা লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে। তাহলে ঈমানের পরেই সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ জিনিস হালাল অথবা হারাম। এখন আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, আমরা বুঝলামই না হালাল কি জিনিস, হারাম কি জিনিস। তাহলে ঈমান আনা আর না আনা সমানই ছিল আমাদের জন্য। এখন এটা বুঝাবে কে? বোঝার দায়িত্ব কার? বোঝার দায়িত্ব নিজের। প্রথমে বোঝার দায়িত্ব নিজের, এরপরে বোঝার দায়িত্ব বাপ মার মাধ্যমে সন্তানের। এটা যদি না হয় তাহলে সমাজ যেভাবে আস্তে 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 ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সমাজ এভাবে করেই ধ্বংস হয়ে যাবে। যখন মানুষ হালাল আর হারামের পার্থক্য বুঝবে না, তখন মানুষ কুকুর শ্রীগালের মতো আচরণ করবে, কুকুর শ্রীগালের মতো চলাফেরা করবে। কেন? ওরা জানে না হালাল কোনটা, হারাম কোনটা। ঠিক কিনা বলেন? বিশ্বব্যাপী আজকে পর্যন্ত সবচেয়ে ভয়াবহ যে জিনিস, সেই জিনিস হচ্ছে হালাল এবং হারাম থেকে মানুষকে অবুঝ বানায় রাখা এবং হালাল এবং হারাম মানুষের কাছে স্পষ্ট না করতে দেওয়া। এবং এইটা ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্ত এখন এইটা হয়ে দাঁড়াইছে। পৃথিবী ধ্বংস হবে কিভাবে? হালাল এবং হারামের পার্থক্য জানা কত গুরুত্বপূর্ণ, বৈধ এবং অবৈধ জানা কি পরিমাণ জরুরি। আসেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। আপনাদের মনে আছে কি না, আরও 2-3 বছর আগে সম্ভবত একটা সরকারিভাবে একটা প্রজ্ঞাপন বা যে কোনো একটা জিনিস জারি হওয়ার পরে জুমায় আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে মায়েদের বেস্ট ফিডিং অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর যে বিষয়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে ওই দিন অথবা 2 জুমা হতে পারে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম।
হালাল এবং হারাম ইহুদি খ্রিস্টান ওরা এমন একটা চক্রান্ত সাজায় ফেলছে যে আমাদের পেটের মধ্যে এবং আমাদের সন্তানদের ভেতরে এবং বাবা মায়ের মধ্যে অথবা দুধ মাতা, দুধ ভাই, দুধ বোন, এদের মধ্যকার যে একটা চরম অংশ আছে, এদের মধ্যে যে একটা ভেদাভেদ আছে, এদের যে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি আছে, এই জিনিসটা নষ্ট করে দেওয়ার জন্য ওরা বেস্ট ফিডিং নামে একটা প্রজেক্ট চালু করছিল। অর্থাৎ আপনারা দেখবেন এই বিভিন্ন ক্লিনিক এখন চলে, এই রুমে একজন দুগ্ধপোষ্য মা আছে, একজন মা আছে, সিজার হয়েছে, এক রুম বা 2 রুম পরে আরেকটা সিজার হয়েছে। এখন এই মায়ের বুকে ভালো মতো দুধ আসতেছে না, সে কি করতেছে, পুরা ক্লিনিক ঘুরতেছে কার বুকে বেশি দুধ আছে। আপনারা জানেন কিনা জানি না, ওই অমুক নাম্বার রুমে যান, ওনার অনেক দুধ, ওনার দুধ পড়ে যাইতেছে, তো তার কাছে যে দুধ এনে এই সন্তানকে খাওয়াচ্ছে। খেয়াল করেন কত জঘন্য হবে এটা। তখন ঠিক আছে, তখনকার সময় ঠিক আছে, কিন্তু এই মহিলার নাম ঠিকানা কিছুই আর সে রাখলো না, যত্ন করলো না, তাদের সম্পর্ক কিন্তু আপন ভাইয়ের সম্পর্ক হয়ে গেল। ঠিক কিনা বলেন? বুঝতেছেন না আপনারা? তাইলে আপন ভাই বোনের বিবাহ সাথে যেরকম হারাম, ঠিক একইভাবে দুধ ভাই বোনের বিবাহ হারাম। ঠিক কিনা? খেয়াল এদিকে করেন, টুপলার দিকে নজর দিয়েন না। আপন ভাই বোনের মধ্যে বিবাহ যেরকম হারাম, দুধ ভাই বোনের মধ্যে বিবাহ ঠিক একই রকম অবৈধ, একই রকম হারাম। এটা ইসলাম করছে, আমি আপনি করি নাই। তাহলে এই যে ক্লিনিক ঘুরে ঘুরে, এই যে হাসপাতাল ঘুরে ঘুরে বুকের দুধ সংগ্রহ করে এক রুম থেকে আর এক রুমে নিয়ে যাচ্ছি, একে খাওয়াচ্ছি, ওকে খাওয়াচ্ছি, এর পরিচয় আমরা রাখছি? আমরা এর পরিচয় রাখি না। যখন 16 বছর হয়ে গেল, 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, এই বাবা মা মারা গেছে, ওর দাদা দাদি নানা নানি তখন হাসপাতালের মধ্যে ছিল, তারা মারা গেছে, এর কোনো ঠিকানা রাখে নাই, খবর রাখে নাই। ওরা জেনারেশনের পর জেনারেশন কি হচ্ছে, নিজেরা নিজেদের মধ্যে হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এটা কত বড় ভয়াবহ গুনাহ! আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠার মতো গুনাহ। তাইলে কি করতেছে এই ইহুদি খ্রিস্টান? ওদের চক্রান্ত আমাদের মধ্যে এমনভাবে ঢুকায় দিচ্ছে, সুন্দর করে আস্তে 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 আমাদেরকে এইভাবে, এই কৌশলে আমাদেরকে হারাম সম্পর্কের মধ্যে জড়ায় দিচ্ছে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন পানীয় কিনে খাই, আরসি কিনে খাই, কোকা কোলা কিনে খাই ইত্যাদি, এই যে পানীয়গুলি আমরা কিনে খাই, তারপরে বিভিন্ন ধরনের ফাস্টফুড আমরা কিনে খাই। ওই সমস্ত ফাস্টফুডগুলি হোক অথবা ওই পানীয়গুলি হোক, সেগুলিকে তরতাজা রাখার জন্য, সেগুলিকে ঠিক রাখার জন্য, সেগুলির মান ঠিক রাখার জন্য বিভিন্নভাবে তারা এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস ঢুকায় দেয়, সেটা হচ্ছে শূকরের চর্বি দিচ্ছে। সিম্পল একটা চিপসের মধ্যেও এখন সেটা চলে আসে। তাহলে আমাদের শরীরের মধ্যে তারা বিভিন্নভাবে হারাম ঢুকানোর চেষ্টা করতেছে এবং সেই চেষ্টায় তারা এখন শতভাগ সফল। ঠিক কিনা বলেন? কোকা কোলা, আরসি, পেপসি কে খায় না? আমি কি খাইনি? আমিও তো খাইছি। কে খাচ্ছে না? আস্তাগফিরুল্লাহ। এই যে এইগুলি না বোঝার কারণে, না জানার কারণে, গণসচেতনতা, ইসলামের দ্বীনের, মুসলমানদের ভেতরে এই সমস্ত জিনিসের গণসচেতনতা না থাকার কারণে আজকে আমরা এত বড় ভয়াবহ একটা বিপর্যয় এবং বিপদের দিকে দিন দিন আগায় যাচ্ছি। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় সুন্দরভাবে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। আমরা যদি ঠিক হই, আমরা যদি সচেতন না হই, তাহলে এটা সম্ভব না। এটা ওয়াজ নসিহত দ্বারা সম্ভব না। সচেতন হওয়া লাগবে।
এবং আমি প্রত্যেকটা সময় সচেতনতার ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় বেশি মাথায় নিই, সেটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে আগে সচেতন হওয়া লাগবে। যদিও অপ্রাসঙ্গিক, তবু আপনাদের সাথে একটা বিষয় শেয়ার না করলেই না। এই ফ্যামিলির যে সচেতনতা, এইটার একটা বড়, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় ইহসান করেছিল। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সুবাদে সেখানে এক হল আর এক হলের সঙ্গে যে ওরা বিতর্ক প্রতিযোগিতা করে, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। সেখানে একটা সাবজেক্ট উল্লেখ করে দিয়েছিল যে এই সাবজেক্টের উপরে তোমাদের প্রতিযোগিতা। সেটা হলো সচেতনতাই পারে, অর্থাৎ সামাজিক সচেতনতা, এইডস প্রতিরোধে সক্ষম, এটার পক্ষে বিপক্ষের একটা ছিল। তো আমি ওইখানে সবচেয়ে বড় জোর দাবি জানাইছিলাম পারিবারিক সচেতনতা এবং ধর্মীয় সচেতনতাই কি এইডস রোধে সক্ষম হতে পারে। আলহামদুলিল্লাহ ওই আমার টিমটা বিজয় হয়ে গেছিল। তো পারিবারিক সচেতনতা একটা বড় ফ্যাক্ট। একজন মানুষ, একটা সন্তান গড়ে ওঠে যেখান থেকে, সেই কোলই হচ্ছে বাবা এবং মা, ঠিক কিনা বলেন? বড় ভাই ছোট ভাই, বড় বোন বড় ভাই, এই যে একটা বন্ডিং, এই যে ফ্যামিলি, এইখানে যদি আমরা সচেতনতা শেখাই, বাহিরের থেকে একজন পেপসি বা কোক খেতে খেতে বাড়ির মধ্যে ঢুকছে, আপনি এতটুকু স্ট্রংলি বলে দেন এই বাসায় কোক চলে না, 7 আপ চলে না, এটা বলে দেন, দেখবেন ও আজীবন, তখন যদি ছোট থাকে বুঝবে না, যদি 6, 7, 8, 9-এ পড়ে তখন বোঝা শিখবে যে হ্যাঁ ওই দিন এই কারণে নিষেধ করা হয়েছিল, আমার বাবা আমার মা সেদিন এই কারণে সম্ভবত আমাকে নিষেধ করেছিল, ঠিক কিনা বলেন? হারাম। কেন? হারাম জিনিস যখন মানুষের পেটের মধ্যে ঢোকে, মুসলমানের পেটের মধ্যে যখন হারাম ঢোকে, মুসলমান এবাদতে আর মজা পায় না। এবাদত তখন মুসলমানের কাছে ভালো লাগে না। সেজদায় গেলে সুবহান রব্বিয়াল আলা 3 বার আস্তে আস্তে বলার ধৈর্য আর তার থাকে না, ঠিক কিনা বলেন? কেন? তার কাছে তখন সময়ের বরকত উঠে যায়, তখন সে তাড়াহুড়া করে। সময়ের বরকত একটা বড় জিনিস। ফজরের থেকে নিয়ে যারা ফজর পড়ে দেখবেন 10টা বাজাইতে গেলে, সকাল 10টা বাজাইতে গেলে ওদের গার মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। মাত্র 8টা বাজে, সে কখন উঠছি ঘুমের থেকে, দিনটা কত বড় কত লম্বা মনে হয়। ফজর না পড়লে, তারপরে যখন 8টার সময় ঘুমের থেকে উঠে কেউ ফজর না পড়ে, আর যদি অফিস ধরা লাগে, আর যদি ওই ব্যবসা প্রতিষ্ঠান খোলা লাগে, ঝগড়া করা লাগে বাড়িতে মহিলা মানুষের সাথে, ঠিক কিনা? এখনো তুমি করো নাই, আমার ওদিক অফিসের টাইম হয়ে গেলো, এ দৌড়, স্যান্ডেল জুতা পরছে তো মোজা পরে নাই, মোজা পরছে তো জুতা পরে নাই, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমাদের দরকার বেশি নাকি আমাদের দরকার অল্প কিন্তু বরকত সহ? বলেন তো। অনেকে কিন্তু বলতেছেন না, হয় না বুঝে অথবা বুঝেও বলতেছেন না। আমাদের কি অনেক বেশি দরকার নাকি আমাদের বরকত সহ দরকার? আল্লাহ জাদিক, আলহামদুলিল্লাহ, বরকত সহ আমাদের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত সহ দেন, তাহলে অল্প দিলে অল্পতেও 1 ব্যাগ বস্তা, 1 ব্যাগ বাজার বাড়িতে আনা সম্ভব। আর অনেক বেশি দেওয়ার পরেও দেখা যাচ্ছে কি বাজারের ব্যাগ ভরতেইছে না, টাকা ওদিক 1000 টাকা শেষ। বরকত সহ দরকার ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজে, আমাদের ইনকামে, আমাদের সময়ে, আমাদের সব কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে মুসলমানের কাছ থেকে যদি বরকত উঠে যায়, তখন মুসলমান শুধু দৌড়াদৌড়িই করে সারা দিন রাত, কিন্তু সে দৌড়াদৌড়ির ফল ভালো আসে না, শূন্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফল ভালো দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যে সমস্ত ইনকামগুলি করি, আমাদের ইনকামগুলি হালাল হওয়ার দরকার নাকি কোনো রকম হইলেই হইল?
হালাল হওয়ার দরকার নাকি টাকা হলেই হইল? শান্তিতে ঘুমানো যেন যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যেন পরকালে জবাবদিহিতার মধ্যে যেন না পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কম খাইছিলাম, কম ছিল আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশিতে যেন আমাদের পার করে দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বেশি খাইলাম কিন্তু আটকে গেলাম, রাস্তায় জ্যাম, এত বড় জ্যাম কেন? পরে খোঁজ নিয়ে দেখা গেল এই জ্যাম এই জায়গা না অনেক দূর পর্যন্ত, সামনে হলো হিসাব নিকাশ হচ্ছে। সামনে কি হচ্ছে? হিসাব নিকাশ হচ্ছে, এই জন্য এই জ্যাম। এক একজন বড় বড় ফাইল নিয়ে আটকা পড়ে গেছে। এই জ্যামে যারা পড়ছে তাদের ফাইল এত সুন্দর করে দেখতেছে, লাস্টে 2 নাম্বারই কালো টাকা দিয়ে চেষ্টা করতেছে কোন রকম ভারত পার করে দেবার পারিস কিনা দেখ, কিন্তু মানিকের মতো কি কলার পাতায়ও শেষ পর্যন্ত রক্ষা হচ্ছে না। তাহলে এইরকম যদি আটকে যাই আমরা, আল্লাহর কাছে যদি আটকে যাই, এই বাংলাদেশের সাধারণ বিচার বিশ্লেষণ ইত্যাদিতে আটকে যায় বর্তমান যে অবস্থা আমরা দেখতেছি, কোন ব্যক্তিটা শান্তিতে পাড়ি দিতেছে বলেন তো? কারো শান্তি আছে? হ্যাঁ, বুঝতেছেন না। আমার মসজিদে তো আল্লাহর রহমতে এই জাতীয় সমস্যা নেই, তা আপনারা কথা বলেন না কেন? এই জাতীয় আটকে যাওয়ার মতো লোক তো এই মসজিদে খুব কম আছে নাকি নাই? আমার জানার মতে নাই। তাহলে আপনারা জোরে আওয়াজ দেবেন। আটকে যাওয়া লোকজন অন্য মসজিদে আছে, ওদের পেট মোটা। এই মসজিদে পেট মোটা লোক খুব কম, নাই বললেই চলে। হ্যাঁ, দেখেন না, যখন বলি আর এক কাতার বাড়াইয়া দেন, আর এক কাতারে আইটে যায় লোক। আটে কেমনে? কারণ সবাই হলো আমার মতো চিকুন চাকুন, তাই আইটে যায়, তাই না? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীটা রহমতের মতো করে সব কিছু সাজায় রাখছেন। আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করব না, শুধু এতটুকু প্রতিজ্ঞা আমরা নিজেরা নিজেদের উপরে যদি করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা মাফ। নিজেদের উপরে নিজেরা জুলুম করব না। নিজেদের উপরে নিজেদের জুলুম মানে ফজর পড়ার কথা পড়ি নেই, এই জুলুম করে ফেললাম, কিন্তু মায়ের তো খাওয়া লাগবে না, এটা জুলুম করে ফেললাম। জাকাত ফরজ হয়েছে, ইনিয়ে বিনিয়ে এই হিসাব সেই হিসাব, ওইখানে কাটতেছি সেইখানে কাটতেছি, কাটাছেড়া করতে চাচ্ছে কেন? জাকাত যেন না দেওয়া লাগে। তা এই জাতীয় কোনো কাজ আমরা আমাদের জীবনে ইনশাআল্লাহ করব না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন, আমরা অল্পতেই নাজাত পেয়ে যাব। নাইলে ওই জ্যামে যদি আমরা পড়ে যাই, আল্লাহ যদি ডাক দেয় আব্দুর রহিম আব্দুল করিম এদিকে আয়, হিসাব দিয়ে তারপরে যা, কারোর ক্ষমতা নাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা ওসিলায় আমাদের তার রহমত দিয়ে, তার মাগফিরাত দিয়ে আমাদের মাফ করে পার করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, ঈমানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেই জিনিসের নাম কি যেন? হালাল আর হারাম। হালাল খাবার, হালাল জিনিস, হালালভাবে জীবনযাপন করা, এটা হলো ঈমানের পরের স্তর। ঈমানের পরের স্তর, ঈমানের পরে এটা দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, তোমরা হালাল জিনিস থেকে, পবিত্র জিনিস থেকে তোমরা খাও। ওয়া'মালু সলিহা, এবং তোমরা ভালো কাজ করো, ভালো আমল করো। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঈমানদারদেরকে ডেকে বলতেছেন তোমরা কি করো? খাবা কোনটা? ভালোটা, হালালটা তোমরা খাবা। আর আমল করতে হবে কি? উত্তম আমল, উত্তম আমল, সলেহ আমল তোমাদের করতে হবে। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাফ করে দেবো ইনশাআল্লাহ। এখন এই খাবার দাবারের ক্ষেত্রে পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখিনিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ইলাল আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের মধ্যে হালাল এবং হারাম নির্দিষ্ট করে দিয়েছেন। কোনটা?
খাওয়া যাবে না, এইটা যদি আমরা বের করে ফেলি তাহলে বাকিগুলি তো খাওয়া যাবে, ঠিক কিনা বলেন? হারামগুলি আমরা বেছে বের করে ফেললাম, তাহলে হালাল নিয়ে আর তখন সন্দেহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের উপরে মৃত জিনিস খাওয়া হারাম, হারাম করে দিয়েছি আমি মৃত জিনিস খাওয়া। মৃত জিনিস যেমন মনে করেন মুরগি বাজারে কিনতে গেছি, আমরা 300 টাকা কেজি মুরগি কিনলাম, আবার এটা মরা মুরগি পড়েছে, ওটা 100 টাকায় পাওয়া যাবে, আমরা কিনবো কোনটা বলেন? 300 টাকা দিয়েই কিনবো। কেন? বেশি দাম কিন্তু এটার নাম কি? হালাল। কম দাম অথবা ফ্রি অথবা মাগনা, কিন্তু সেটা হারাম। আমরা কি এটা নেব? ওটা ধরব না, ওটার কাছেও আমরা যাব না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য আমি এটা হারাম করে দিয়েছি। আর আমরা তো হারামকে হারাম মনে করি, হালালকে হালাল মনে করি, ঠিক কিনা বলেন? তাই করি না নাকি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জিনিস, ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির, এবং রক্তও তোমাদের জন্য হারাম। দেখা যাচ্ছে রক্তর পিণ্ড, এই গতকালকে না গত পরশুদিন দেখলাম রক্ত নাকি কলিজা বলে বিক্রি হচ্ছে ইদানিং। এই সংবাদ আপনারা পাইছেন নাকি কেউ? এই গতকাল পরশুই আমি এটা দেখলাম, রক্ত জমাট বাঁধা আছে, ওরা ফ্রিজিং করছে, শক্ত শক্ত হয়ে গেছে, ওইটারে আবার পিস পিস করে কেটে কেজির দরে এটা বিক্রি করতেছে। আস্তাগফিরুল্লাহ, আমরা কোন দেশে আছি বলেন? মানে যারা এই যে খুব শখ করেই বলি, শখ করেই যারা এখন ক্ষমতায় বইছে না, ওরা কয়দিন পরে বুঝবে না, কাইন্দে যার হয়ে যাবে না, ছাড়বারও পারবেন না, আমরা ছাড়তে দেবেন নাকি? ছাড়বারও পারবেন না, পলাবারও পারবেন না, বুঝবে না এই জাতিরে কেমনে এতদিন হাসিনা শাসন করছে, কেমনে এতদিন অমুক আর তমুক চালাইছে। এই জাতির একেবারে ছোট থেকে নিয়ে উপর পর্যন্ত সবই তো ঝামেলা। সঠিক জিনিস আমরা খুব কমই বুঝি। সঠিক আবার কি? সঠিক জিনিস কি সেইটাও ডিকশনারিতে সার্চ দেই, সঠিক আবার কি? এই দেশে সঠিক জিনিস চলে? সঠিক জিনিসের কথা বললেই আমাদের অবস্থা আরো খারাপ। রক্ত কেজির দরে বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ। এ কি মানুষের জন্ম দেওয়া? ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির, এবং ওয়ালাহমুল খিনজির অর্থাৎ শুকরের গোশত। খিনজির তো আপনারা বোঝেন তাই না? এটা অনেক সময় আমরা বাংলাতেও ব্যবহার করি। শুকরের গোশত, শুকরের গোশত হারাম। একটা সূত্র মনে রাখবেন, যেটা হারাম ওর সব কিছুই হারাম। মনে করেন শুকর হারাম, তাহলে তার চামড়া হালাল বলেন? চামড়া হালাল না। ওর হাড্ডি হালাল, চর্বি হালাল, হ্যাঁ, ওর দাঁত হালাল না। ও হালাল মানে ওর সবই হালাল, ও হারাম মানে ওর সবই হারাম। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই আয়াতের ব্যাখ্যা আমরা আরও বিস্তারিত শুনবো ইনশাল্লাহ। আমরা অন্য একটা সূত্রে আবার আসি, যেটা হারাম সেটা তিনভাবে আমরা হারাম সাব্যস্ত করতে পারি। হারাম জিনিস তিন রকম। একটা হচ্ছে হারাম কিভাবে হয়, মনে করেন হালাল জিনিস আপনি কোনো হারাম পন্থায় ওইটারে কুরবানি করলেন। হারাম পন্থা যেমন একবারে এক কোপে আপনি কোরবানি করে ফেললেন, এটা হারাম হয়ে গেল। বুঝতে পারছেন? একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা আপনি ধরে একেবারে এক কোপে ওইটারে জবাই করে ফেললেন, ওইটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এরপরে আসেন, আল্লাহর নাম ছাড়া অন্য যে কোনো নামে যদি আপনি জবহ করেন, গয়রুল্লাহর নামে যদি আপনি জবহ করে দেন, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। কারণ এটা জবহ করতে হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবেহ করা
যাবে না, গয়রুল্লাহর নামে জব করা যাবে না। যখন কেউ এই জাতীয় জন্তুকে অন্যের নামে জব করবে তখন সেটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আমরা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি দেয়, সুযোগ দেয়, তাহলে আমরা এই বিষয়ে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, হারাম যে জিনিসটা, তা সেটা মনে করেন যে আমরা একটা জিনিস, একটা সফরে গেলাম, আমরা একটা সফরে গেছি, সফরে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল সফর থেকে আসছে। সফর থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরের মধ্যে একজন খুব আল্লাহওয়ালা ছিল, সবসময় ইয়া রব ইয়া রব, প্রত্যেকটা কাজে কর্মে কথাবার্তায় সে কী করে? আল্লাহ আল্লাহ ডাকে, সবসময় সে আল্লাহকে স্মরণ করে। এখন ওর মধ্যে একজন লোক ছিল শুধু মুখে আল্লাহ আল্লাহ করে, কিন্তু তার অন্য সব কিছুই হারাম ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুখে ইয়া রব ইয়া রব, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এইটাই মানুষের মূল ঈমান না। বলো কারো খাদ্যে হালাল, পোশাক হারাম, পোশাক পরিধান যেটা করে আছে সেটাতেও হারাম, তার পানীয়তেও হারাম, সব কিছুই হারাম। এই হারাম নিয়ে চলা এই লোকের ডাক কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন? আস্তাগফিরুল্লাহ। বলেন, এই লোকের ডাক কি আল্লাহ শুনবেন? ওর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ও যা করতেছে সব হারাম কাজ করতেছে, আবার মুখে কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে, তসবিহ হাতে সব সময় আছে, কিন্তু ফজরের থেকে নিয়ে এশা পর্যন্ত যত কাজ করতেছে, দোকানদারি করতেছে, চাকরি বাকরি করতেছে, সব কিছুর মধ্যে হারাম কাজ করতেছে, ঘুষ খাইলেও বিসমিল্লাহ বলে ঘুষ খাইতেছে। বলেন, এইগুলি কি আল্লাহ পছন্দ করবে, নাকি উল্টা আরও এর জন্য শাস্তি হবে? উল্টা এর জন্য শাস্তি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে ডেকে বলতেছে, দেখো ওর খাদ্য হারাম, ওর পানীয় হারাম, ওর বস্ত্র হারাম, ওর সব কিছুই হারাম, অথচ ওর মুখে আল্লাহ 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 জিকির। তা এই সমস্ত লোকের জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। সম্মানিত হাজিরিন, এখন আমরা কি বুঝলাম এর থেকে? আমাদের জীবনযাপন, আমাদের চলাফেরা, আমাদের খাদ্য পানীয়, আমাদের বস্ত্র, আমাদের সন্তান লালন পালন করা, এটা কোন হিসাবে হওয়ার দরকার? এটা কি মুখে মুখের জিকিরের মতো হওয়ার দরকার, নাকি ইমানের থেকে হওয়ার দরকার? সত্য আর মিথ্যা এটার পার্থক্য কে বোঝে না বলেন? একজন পাগলও বোঝে, ভালো মতোই বোঝে। সমস্যা হচ্ছে কোথায়? যখন সত্য জিনিসটা করতে যায়, করতে গেলে কষ্ট লাগে। সত্য জিনিসটা যখন বাস্তবায়ন করতে যায়, অন্যের চোখে সে খারাপ হয়ে যায়। যখন সে খারাপ হয় তখন সে সত্য থেকে দূরে চলে আসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জীবনযাপনকে নিষেধ করেছেন। অন্যকে কি বলল, তুমি ব্যবসায় কতটুকু লাভ করবা, তুমি ব্যবসায় কতটুকু লস করবা, এটা দেখার দরকার তোমার না। তোমার দেখার দরকার হচ্ছে তুমি সততার উপরে আসো কিনা, তুমি সত্যের উপরে আসো কিনা, তুমি সৎ রাস্তার উপরে আসো কিনা, এইটা হচ্ছে তোমার দেখা লাগবে। কে ভালো বলল, কে মন্দ বলল, তুমি ইনকাম বেশি করছো অথবা তুমি ইনকাম কম করছো, ডাজেন্ট ম্যাটার। এইটা দেখার তোমার দরকার নাই। তুমি যখন যে কাজ করবা, প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য করবা। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। প্রত্যেকটা কাজ কর্ম কথাবার্তা প্রত্যেকটা জায়গায় আমরা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। হালালের উপরে আমরা চলবো, আমাদের সন্তানদেরকে চলা শেখাবো, আমাদের পরিবারের যারা আছে সবাইকে হালাল শেখাবো। হালালের উপরে থাকার যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে থাকব। আমাদের সন্তানরা যেন হালাল পন্থায় বড় হতে পারে, হালালের সাথে থাকতে পারে, হালাল বন্ধু বান্ধব সবার সঙ্গে যেন তারা চলতে পারে, ভালো মতো যেন তারা জীবনযাপন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসেন কাবুল জুমা 4 রাকাত পড়ে।